আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। প্রথমেই জানাবো অত্যন্ত দুঃখের সংবাদ, গাজার ত্রাণবাহী জাহাজে ইসরায়েলের ড্রোন হামলা। ফিলিস্তিনে যুদ্ধবিধ্বস্ত গাজায় খাবার এবং ত্রাণ সামগ্রী বহনকারী একটি জাহাজে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। আজ দক্ষিণ ইউরোপের দেশ মাল্টার আন্তর্জাতিক সমুদ্র সীমায় এই হামলার ঘটনা ঘটে। ইসরায়েলের হামলার জেরে খাদ্য, ওষুধসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর অভাব ক্ষতিগ্রস্ত গাজাবাসীর জন্য ত্রাণ জোগাড় করেছিল আন্তর্জাতিক মানবিক সহায়তা দানকারী এনজিও দ্য ফ্রিডম ফোর্টিলা ফাউন্ডেশন ট্রিপল-এফ। এরপর জানাবো ইসরায়েলি অবরোধে গাজায় মানবিক সহায়তা ভেঙে পড়ার সতর্কতা রেড ক্রসের। যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজায় ইসরায়েলের সর্বাত্মক অবরোধের জেরে অঞ্চলটিতে মানবিক সহায়তা কার্যক্রম পুরোপুরি ভেঙে পড়ার মুখে রয়েছে বলে সতর্কতা জানিয়েছে আন্তর্জাতিক মানবিক সাহায্য সংস্থা রেড ক্রস। আজ এক বিবৃতিতে সতর্কবার্তা জানায় সংস্থাটি। এদিকে গাড়ি দুর্ঘটনায় ইসরায়েলি সেনা নিহত। কাজ করার সময় গাড়ি দুর্ঘটনায় ইসরায়েলের এক সেনা নিহত হয়েছে। আজ গোলান মালভূমিতে এই ঘটনা ঘটে। ইসরায়েলি সেনাবাহিনী এই তথ্য নিশ্চিত করেছে। খবর দ্য টাইমস অফ ইসরায়েলের। এদিকে হাইফা বিমান ঘাঁটিতে হুতি যোদ্ধাদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা। দুটি বিমান ঘাঁটির পর এবার ইসরায়েলের হাইফা বন্দরের কাছে অবস্থিত রামাত দাভিদ বিমান ঘাঁটিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনে ইরান সমর্থিত গোষ্ঠী হুতি যোদ্ধারা। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে হুতির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। খবর টাইমস অফ ইসরায়েলের। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারা আমাদের সামষ্টিক ব্যর্থতা, বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারা আমাদের ব্যর্থতা। আওয়ামী লীগকে সামষ্টিকভাবে নিষিদ্ধ করতে না পারলে আমাদের এই আন্দোলন চলমান থাকবে। আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাস্তায় নামব, এটি আমাদের শেষ কথা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। গাজা ত্রাণবাহী জাহাজে ইসরায়েলের ড্রোন হামলা। ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজায় খাবার ও ত্রাণ সামগ্রী বহনকারী একটি জাহাজে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। আজ দক্ষিণ ইউরোপের দেশ মাল্টার আন্তর্জাতিক সমুদ্র সীমায় হামলার ঘটনা ঘটে। ইসরায়েলের হামলার জেরে খাদ্য, ওষুধসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর অভাবগ্রস্ত গাজাবাসীদের জন্য ত্রাণ জোগাড় করেছিল আন্তর্জাতিক মানবিক সহায়তা দানকারী এনজিও দ্য ফ্রিডম ফোর্টিলা ফাউন্ডেশন ট্রিপল-এফ। হামলায় হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। এক বিবৃতিতে ট্রিপল-এফ ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে, মাল্টার সমুদ্র সীমা দিয়ে চলার অবস্থায় তাদের ত্রাণবাহী জাহাজে সরাসরি হামলা চালায়। এতে বলা হয়েছে, দুটি ড্রোন জাহাজটির সামনের দিকে আঘাত হানলে জাহাজটি সামনের দিকে আগুন ধরে যায়। এতে বড় একটি গর্তের সৃষ্টি হয়েছে। ইসরায়েলের প্রতি কঠোর নিন্দা জানিয়ে ফ্রিডম ফোর্টিলা ফাউন্ডেশনের এক বিবৃতিতে জানিয়েছে, আমাদের জাহাজটি ছিল সম্পূর্ণ বেসামরিক ও নিরস্ত্র। এতে ছিল গাজার অসহায় ফিলিস্তিনিদের জন্য খাবার এবং ত্রাণ সামগ্রী। কিন্তু এই জাহাজে লক্ষ্য করে দখলদার ইসরায়েলি বাহিনীরা যে ধরনের হামলা চালিয়েছে সেটি পৃথিবীর বুকে অমানবিক একটি ঘটনা। কারণ এই ধরনের ত্রাণবাহী জাহাজে মানুষের খাবার থাকে, সেখানে কোনোদিনও কেউ হামলা চালায় না। কিন্তু দখলদার ইসরায়েলি বাহিনী সেখানে হামলা চালিয়ে সেগুলো নষ্ট করে ফেলেছে।
ইসরায়েলি অবরোধে গাজায় মানবিক সহায়তা ভেঙে পড়ার সতর্ক রেডক্রসের। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলের সর্বাত্মক অবরোধের জেরে অঞ্চলটিতে মানবিক সহায়তা কার্যক্রম পুরোপুরি ভেঙে পড়ায় মুখ থুবড়ে পড়েছে বলে সতর্কবার্তায় জানিয়েছে আন্তর্জাতিক মানবিক সাহায্য সংস্থা রেডক্রস। আজ এক বিবৃতিতে সতর্কতা জানায় সংস্থাটি। বিবৃতিতে বলা হয়েছে, গাজায় ৬০ দিনের বেশি চলমান ইসরায়েলের সর্বাত্মক অবরোধে স্থানীয় বাসিন্দাদের জীবনধারণই কঠিন হয়ে পড়েছে। এতে বলা হয়েছে, গাজায় সহায়তা কার্যক্রম চালু রাখতে অনতিবিলম্বে অবরোধ তুলে নিয়ে খাদ্য, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম সহ প্রয়োজনীয় ত্রাণ সরবরাহ শুরু করতে হবে। রেডক্রস আরও জানায়, আন্তর্জাতিক মানবিক সহায়তা বিষয়ক আইন অনুসারে গাজায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের প্রয়োজন অনুযায়ী চিকিৎসা করতে সব ধরনের পণ্য এবং সরঞ্জাম সরবরাহ ইসরায়েলের দায়বদ্ধতা রয়েছে। রেডক্রসের বিবৃতিতে বলা হয়েছে, বৈরী পরিস্থিতির ঝুঁকি, অব্যাহত বাস্তুচ্যুতি ও জরুরি মানবিক সহায়তা বন্ধের জেরে গাজার বেসামরিক নাগরিকরা দৈনন্দিন জীবনধারণেরই শ্বাসরুদ্ধকর সংগ্রাম করতে হয়। এই পরিস্থিতি আর দীর্ঘস্থায়ী করা যাবে না। এদিকে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলো এজেন্সির কাছে এক সাক্ষাৎকারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচ এর মুখপাত্র মার্গারেট হ্যারিস বলেছেন, ইসরায়েলের অবরোধের জেরে গাজায় চিকিৎসা সংকট গভীর হয়েছে। তিনি আরও বলেন, গাজার স্থানীয় বাসিন্দারা সবকিছু থেকেই বঞ্চিত হচ্ছেন। তাদের খাবার নেই, বিশুদ্ধ পানি নেই, ঘরবাড়ি নেই এবং যথাযথ স্বাস্থ্য সেবায়ও তাদের প্রবেশাধিকার নেই। গাজার স্বাস্থ্য সেবা লক্ষ্য করে ইসরায়েলি হামলার জেরে স্থানীয় ফিলিস্তিনিরা এখন হাসপাতালে যেত ভয় পায় বলে জানায় মার্গারেট হ্যারিস। হাসপাতাল লক্ষ্য করে হামলাকে যুদ্ধ অপরাধ হিসেবে উল্লেখ করেছেন তিনি। ইসরায়েলি অবরোধের জেরে হাসপাতালগুলোতে রোগীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম নেই বলে জানান তিনি। গাড়ি দুর্ঘটনায় ইসরায়েলি সেনা নিহত। কাজ করার সময় গাড়ি দুর্ঘটনায় ইসরায়েলি এক সেনা নিহত হয়েছে। আজ গোলান মালভূমিতে এই ঘটনা ঘটে। শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে। খবর টাইমস অফ ইসরায়েলের। নিহত ওই সেনার নাম সার্জেন্ট নিব দেয়াগ ১৯। তিনি রামাত হাসারনের বাসিন্দা। প্যারাস্টোপার্স ব্রিগেড ৮৯০তম ব্যাটালিয়নে যোগদান করেছিলেন তিনি। সেনাবাহিনী এবং মেডিকেল কর্মীরা জানিয়েছে, গাড়ি দুর্ঘটনায় আরও ৩ সেনা আহত হয়েছে। দক্ষিণ গোলান মালভূমির ৯৮ হাইওয়েতে ঘটনা ঘটে। মেগান ডেভিড আদম অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, এই দুর্ঘটনায় আহত ৪ সেনাকে তারা ঘটনাস্থলে চিকিৎসা প্রদান করেছে, কিন্তু এর মধ্য থেকে দেয়াককে বাঁচানো সম্ভব হয়নি। উদ্ধারকারীরা জানিয়েছে, বহনকারী সেনাবাহিনীর গাড়িটি একটি রেলিংয়ে ধাক্কা দেয়, এরপর উল্টে গিয়ে আগুন ধরে যায়। সামরিক বাহিনী জানিয়েছে, এই ঘটনা নিয়ে আরও তদন্ত চলছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ঘটনাস্থলে বিশেষজ্ঞ প্যানেল পাঠিয়েছে ইসরায়েল। গত ২ দিনের মধ্যে গাড়ি দুর্ঘটনায় ইসরায়েল সেনা নিহতের দ্বিতীয় ঘটনা এটি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারা আমাদের সামষ্টিক ব্যর্থতা, বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আমাদের রাস্তায় নামতে হচ্ছে। এটা আমাদের সামষ্টিক ব্যর্থতা। বিচার এবং সংস্কারের জন্য মানুষ রাস্তায় নেমেছিল। আওয়ামী লীগ ও শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে দলটিকে নিষিদ্ধ করার দাবিতে সমাবেশ করতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজ বিকাল ৩টায় রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেট এলাকায় দলটি এই বিক্ষোভ সমাবেশ শুরু করে। এই সমাবেশে তিনি এসব কথা বলেছেন। নাহিদ ইসলাম বলেন, বিচার চলাকালীন পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করতে হবে। নাহিদ আরও বলেন, বিচার চলাকালীন পর্যন্ত আওয়ামী লীগের সাংগঠনিক এবং সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে। আমরা জুলাই ঘোষণাপত্রের কথা বলছিলাম, জুলাইকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার কথা বলেছিলাম, কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের কারণে সেই জুলাই ঘোষণাপত্র এখনও আসছে না। ভুলে গেলে চলবে না। জুলাই গণ অভ্যুত্থানের ফলে কিন্তু আজকে বাংলাদেশে যারা রাজনীতি করছেন, যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন, তারা কিন্তু এই শহীদ পরিবার আহত যোদ্ধাদের আত্মত্যাগের ফলেই স্বপ্ন দেখতে পাচ্ছে। ফলে অবিলম্বে এই জুলাই ঘোষণাপত্র দিতে হবে। এ সময় নাহিদ ইসলাম বলেন, মৌলিক সংস্কারগুলো শেষ করে তারপর নির্বাচন হবে, এই চাই আমাদের। সুতরাং এই সরকারকে যারা প্রেশার ক্রিয়েট করছে নির্বাচন দেওয়ার জন্য, তাদের বুঝতে হবে যে সরকারকে শুধু প্রেশার দিলে চলবে না, সরকারকে একটা যথা উপযুক্ত সময় দিতে হবে।